গরম ভাত আর সাথে এরকম একটা ইলিশ মাছ ভাজা, আলু ভাতে, কাঁচা লঙ্কা আর মাছের তেল, ব্যাস। আর কি চাই? আমার তো আর কিছুই লাগতো না। তবুও এই দিন ইলিশ মাছের মাথা দিয়ে চচ্চড়ি করা হয়েছিল। আসলে ইলিশ মাছ তো আমরা কেউ টাটকা খাই না, তাই মাথাটা আর রাখিনি, মাথাটা দিয়ে চচ্চড়ি করে নেওয়া হয়েছিল। কিন্তু এই ইলিশ মাছ নিয়ে আমার ভীষণ সমস্যা। খেতে তো আমি ইলিশ খুবই ভালোবাসি, কিন্তু একটুও আমি ইলিশ মাছ চিনে মার্কেট থেকে কিনতে পারি না। কিন্তু এই ইলিশটা হলো বাংলাদেশি ইলিশ। 1 কেজি 100 ওজন ছিল, অল্প পেটে একটু ডিম ছিল, আর খেতে ছিল অসাধারণ। এবার আমি বিজ্ঞের মতন এত কিছু বলছি কি করে? আমি তো কিছুই চিনি না, সেটাই এবার আপনাদের বলবো। এই যে দেখুন, যে দাদা এলেন, ইনি আমাকে ইলিশটা ডেলিভার করে দিয়ে গেলেন। আমি অনলাইনে অর্ডার করেছিলাম, তাই আমি এই অপশানগুলো নিতে পেরেছিলাম। ওখানে ডায়মন্ড ইলিশ ছিল, বাংলাদেশি ইলিশ ছিল। আমি বাংলাদেশি ইলিশ নিয়েছিলাম, ওজনটাও সিলেক্ট করে দিয়েছিলাম। এই হলো প্যাকেজিংগুলো। এখানে মাথা আছে আর লেজা আছে, আর একটা বক্স আছে, এতে সম্ভবত পিসগুলো আছে। হ্যাঁ, এখানে বাকি পিসগুলো আছে। আমি রিং পিসে কাটতে বলেছিলাম, ওরা তাই কেটে দিয়েছিল, এবং মোটামুটি পরিষ্কারই ছিল। এই যে পিসগুলো ওদের। এই হলো গোটা মাছটা, 1 কেজি 100 ওজনের বাংলাদেশি ইলিশ। এবার আমি এটাকে একটু অল্প ধুয়ে নিয়েছিলাম। পিসগুলো তো ভালোই করেছিল, ওরা খুব সুন্দর করেছিল, আমি যেমন বলেছিলাম তেমনই করে দিয়েছিল। হালকা ধুয়ে নিয়েছিলাম, কারণ ইলিশ তো বেশি ধোয়া যায় না। এখান থেকে 2 পিস মাছ নিয়ে নিয়েছিলাম, আর মাছের মাথাটা, বাকিগুলো ফ্রিজে রেখে দিয়েছিলাম। এই 2 পিস মাছ একটু নুন হলুদ অল্প তেল দিয়ে মাখিয়ে শুধু ভাজা করেছিলাম, আর মাছের মাথা দিয়ে চচ্চড়ি। আপনারা যারা আমার মতন ঠিকঠাক ইলিশ চিনে কিনতে পারেন না, তারা একবার এই অনলাইনে অর্ডার করে দেখতে পারেন। ডিটেলসটা দিয়ে দিলাম।